বাসা থেকে ভাগছে, তারা এর জমি নিছে, এর পুকুর ধরছে, এর পুষ্কুনি নিয়ে নিছে। এই কারণে কিছু লোক শুধুমাত্র ঘর বাড়ি ভাগছে। এরা কারা? তারা মানুষের উপরে জুলুম আর অত্যাচার আর এমন ভাবে হায়নার মতন রূপান্তর হয়েছিল সেই ব্যক্তিরা, সেটাও সংখ্যক কত গোটা বাংলাদেশ মিলে হয়তো বা 2-1000 হতে পারে। কি সংগ্রামী ভাইরা, ঠিক আছে না? কিন্তু আজকেও আমাদের বিএনপির লোকরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আমরা সুসংগঠিত আছি না নাই? আমরা সবাই সুসংগঠিত আছি তো নাকি? সংগ্রামী ভাইরা, আমাদেরকে সর্বোপরি একটা জিনিস বুঝতে হবে। আজকে যদি আমরা সবাই একটু ছোট ছোট ভাবে ত্যাগ স্বীকার করি, আমরা যদি লোভের মোহ যদি না পড়ি, তাহলে কি এই দেশটাকে আরো সুন্দর হয় না? হয় না? আমি আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো, আজকে আমার কাছে যদি কেউ, আপনার কাছে যদি কেউ জানতে পারে যে মোজাম্মেল ভাই কোন আওয়ামী লীগের একজন লোককে তার বাসায় রেখেছে, আপনারা সবাই কষ্ট পাবেন না? পাবেন না? কি ভাই, পাবেন না? পাবেন না? কথা কর না যে ভাই, কি পাবেন না? পাবেন না? আমি কি এটা করবো? আওয়ামী লীগের কোন লোককে আশ্রয় দিব? আওয়ামী লীগের কোন লোকের পক্ষে কি কোনো কথা বলবো? কি ভাই, ঠিক আছে তো নাকি? আমি আপনাদের সবাইকে বলবো, আমরা যে আওয়ামী লীগ, যে হায়নার, এই হাসিনার এই দোষরা যেভাবে আমাদেরকে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়ে গেছে, আমরা তাদেরকে কষ্ট দিব না, এটা ঠিক আছে। কিন্তু কঠোর আওয়ামী লীগের যারা জুলুমবাজ, জুলুমের মধ্যে নিমজ্জিত ছিল, তাদেরকে আমরা কেউ আশ্রয় যেমন দিব না, ঠিক আমরা চাইবো আমাদের সহকর্মী ভাইরা, যে ভাইরা বিগত দিন আন্দোলন সংগ্রাম সহ নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বিগত 15 থেকে 17 বছর অতিবাহিত করেছে, আমি চাইবো তাদের সবাইকে নিয়ে একসাথে চলবো। এই কি আশা করা যায় না? যায় না ভাই? আমি কিন্তু কথাটা বারবারই বলি যে ভাই, আমাদের যে সঙ্গী ভাইরা ছিল তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। বলি না? আমরা যদি আজকে এই কর্মী ভাইদেরকে হারাই দেই, আমাদের কি আর কোনো সার্থকতা থাকবে? সার্থকতা থাকবে না। কিন্তু আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা ছোট ছোট লোককে, ছোট ছোট লালসাকে, এখানে দেখেন আমরা যে ভাইরা আছি সবাই কম বেশি কোন না কোন নির্বাচনে হয়তো অংশগ্রহণ করবে। কেউ চেয়ারম্যানে, কেউ মেম্বারে, কেউ উপজেলা চেয়ারম্যানে করবে না? সবাই তো কম বেশি করবে। আজকে যদি আমরা এলাকায় গিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত আমাদের কোনো ভাই দ্বারা যদি ঘটনা ঘটে, আমরা কি ভোট চাইতে পারবো ভাই? আমাদের তারেক রহমানের একটা ছোট্ট মেসেজ হলো, আমরা মানুষের কাছে এই রূপে পেশ হই, এই রূপে মানুষের কাছে যাই, যেন ওই মানুষরা, ওই ভাইরা যেন বলে যে না, আমাদের বিএনপি সর্বস্তরের ভাইরা সভ্য, ভদ্র, নম্র। সেই কাজটা কি আমি করবো না আমরা সবাই মিলে করবো ভাই? আগে আমাকে ভালো হতে হবে, আগে আমি মোজাম্মেল কি ভালো ভালো, তাহলে আমি আরেকটা ভাইকে বলবো, ভাই আমি যেভাবে ভালো কাজ করছি আপনারাও ভাই আসেন, ভাই করেন, আমাদের সঙ্গে থাকেন। দেখেন আমরা সুন্দর, সুষ্ঠু এবং একটা সাজানো গোছানো রাষ্ট্র তৈরি করতে পারি কিনা। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যেভাবে আমাদেরকে বলেছে বারবার যে আসেন আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেই গোটা বাংলাদেশের জাতিকে। এর জন্য কি আমি একাই পারবো না আপনাদের সবাইকে লাগবে ভাই? সবাইকে লাগবে না? এই যে একটা দেখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 13 জুলাই 2023 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত করেছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। সবার কাছে কাগজ আছে তো না? সবার কাছে কাগজ আছে তো না ভাই? আছে তো নাকি? সবাই একটু এক হাতটা উঁচু করে সবাই কিভাবে হাত নাড়বো, সবাই নাড়বো, সবাই নাড়বো, সবাই নাড়বো, সবাই হাতে এবং নাড়বো। এই 31 দফাটা কি? এই 31 দফাটা আমরা সবাই যদি সবার মাঝে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, এটা কি সবাই জানবে না? এটাকে আমরা পকেটে রাখবো ভাই। আমরা সবাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, হাতে উঠান সবাই, আপনাকে উদাত্ত আহ্বান জানাবো আজকে আপনাদের সবাইকে, এই 31 দফাটা আমরা সবারই মনের মধ্যে কাটাই দিব যে আমাদের দেশ নায়ক তারেক রহমান আজ থেকে 2 বছর আগে এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য গোটা বাংলাদেশের সমস্ত জাতিকে এক করার জন্য এই স্লোগানটা আপনাদের মাঝে পৌঁছাই দিয়েছে। আমরা কি সবাই কি হাতে নিয়ে থাকবো না মানুষের মাঝে বলে দিতে হবে?
বুঝাতে হবে না আপনাদের